আসসালামু আলাইকুম, আমি আরাফ ইন্তিশার দীপ্ত। প্রতি বছরের মতো এবারও বিকাশের দেশে দেশে মাহে রমজানের এপিসোডে আজকে আমরা আসছি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায়, যেখানে প্রায় প্রতিটা পরিবারে কেউ না কেউ প্রবাসে থাকে। তো আমার পিছনে আজকে দেখতে পাচ্ছেন এখানে প্রবাসী পরিবারের সদস্যরা উপস্থিত আছে। আজকে আমরা প্রবাসী পরিবারের সাথে একটা দিন কাটাবো এবং তাদের রমজান এবং ঈদের আনন্দ আরো বাড়িয়ে তুলবো। তো আজকের এপিসোডটা কে কে চাঁদপুর জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন তাহলে আমরা এখন প্রবাসী পরিবারের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। আপনার নাম? আপনি কি প্রবাসে ছিলেন নাকি আপনার পরিবারের কোনো সদস্য? আমি প্রবাসী ছিলাম। কোন দেশে ছিলেন? সৌদি আরব। কত বছর ছিলেন সৌদি আরবে? সৌদি আরবে 1 বছর ছিলাম। পরিবারের সবার সাথে ইফতার করাটা বেশি মিস করতাম। আচ্ছা, দেশের বাইরে কি দিয়ে ইফতারি করতে? ওখানে আমরা ক্যাপসা খাইতাম। ক্যাপসা খাইতেন? আর এখন ওই তখন কি পেঁয়াজু ছোলা মুড়ি এগুলো মিস করতেন? খুব কম, হ্যাঁ মিস করতাম। ওখানে খাওয়া পড়তো না। মানুষ শামীম আহমেদ। আমার ছোট ভাই ছিল সৌদি আরব, সৌদি আরবে ছিল। কত বছর ধরে আছে? 5 বছর ছিল। ভাই ভাই যে একটা আন্তরিকতা ভালোবাসা, ওটা অনেক মিস করতাম। ভাইয়ের সাথে অনেক দেখা হয় না, কথা হয় না, এরকম। আচ্ছা, এমন কোনো খাবার আছে যেটা দিয়ে ইফতারি করার সময় ছোট ভাইয়ের কথা মনে পড়ছে? যে জিনিসটা পছন্দ করতো, ওইটা যখন বাইরে আমি খেতাম, বাইরে খাইতে পারতো না, তখন ওই জিনিসটা আমি মিস করতাম। সেই জিনিসটা কি? এরকম যে ছোলা মুড়ি একসাথে বই ইফতার করতাম। ওই সৌদি আরব তো ওইগুলা পাওয়া যায় না, এরকম ওই জিনিসগুলো আর কি। আমার ছেলে বিদেশ থেকে, কোন দেশে থেকে? কুয়েত। কুয়েতে থেকে। কত বছর ধরে আছে? এই 3 বছর 3.5 বছর হবে। আচ্ছা, ছেলেকে কি মিস করেন? জি অবশ্যই। আচ্ছা, ঈদের সময় কি আসা হয় ছেলের? আর যখন আসে না তখন আপনি আসলে কোন জিনিসটা মিস করেন ছেলে সবচেয়ে বেশি? এই আর কি আয়সা আনন্দ ঈদের উপলক্ষে যদি না পাই তাহলে নিজে থেকে তো একটু খারাপ হবে ছেলে। এই আর কি। আচ্ছা, ছেলে কি টাকা পয়সা পাঠায় বিদেশ জি, থেকে? আলহামদুলিল্লাহ। কিভাবে পাঠায়? বিকাশ হবে। বিকাশে টাকা পাঠাইলো আপনার উপকারিতাটা কি? উপকারিতা হলে আমি মনে করেন একটা ব্যাংকে টাকা দিলে একটু দেরি হয়, হয়তো আর উপকার শর্টকাটে টাকাটা পাইলাম। আমার নাম হাসানুল্লাহ। আচ্ছা, আহসানুল্লাহ সাহেব, আপনি কোন দেশে ছিলেন? সৌদি আরব। সৌদি আরবে কত বছর ছিলেন? না এতনার সানা সকল এতনার সানা মানে 11 বছর। ও আচ্ছা, মানে আপনি হচ্ছে ইয়াও পারেন, আমার আরবি ভাষা পারেন? আরবি আছে। আরবি ভাষা, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো যখন সৌদি আরবে তো অনেক বছর ছিলেন, কোন জিনিসটা মিস করতেন দেশের? দেশের অনেক কিছু, মার্কেটে যাইতাম অথবা শুক্রবারে জুমার টাইমে এক কার্টুন আঙ্কুর খামসা রিয়াল মানে 5 রিয়াল, ও এক কার্টুন আপেল 18 রিয়াল মানে 10 রিয়াল। হ্যাঁ, এডি কিনি রুমে আনতাম। তো এই নিজের বাচ্চার লাই পরিবারের লাই আমার খুব মায়া লাগতো যে আমি খাই, আমার বাচ্চারা খাইছে কিনা। তো ওই নিজে বাজে মনকে বুঝাই। স্বাভাবিক স্বাভাবিক, পরিবার থেকে দূরে ঈদ করতেছেন দূরে একা একা। করতে আছে। আচ্ছা, পরিবারকে কি টাকা পয়সা পাঠাইতে? টাকা পয়সা পাঠাই কিভাবে পাঠাইতে? বিকাশে বেশি মানে শর্টকাট টাকাটা যাওয়ানোর লাই আচ্ছা, বিকাশে। পরিবারের কোন সদস্য প্রবাসে থাকে? ছোট ছেলে কোন দেশে থাকে? সৌদি আরব। চাঁদপুরে মনে হয় সৌদি আরবের প্রবাসী সবচেয়ে বেশি। ইফতার করতে বইলে হেতার ওই বেগুনি চপ এটা বেশি শখ আছিল আর কি। আচ্ছা, তখন এটা বইলে মনে হইতো যে মানে ছেলে খাইতে পারতেছে না। পারতেছে না। এখন বাড়িতে আইছে, এখন আচ্ছা, মানে ঈদ করতে দেশে আসছে, হ্যাঁ। কি এখন কি খুশি খুশি লাগতেছে? হ্যাঁ, খুশি। আজকে হেতার 14 টাকা আইছে বিকাশে, আমি আজকে উঠে আনছি। ও আচ্ছা, এখন যেহেতু ছেলে আপনার সাথে আছে, এমন কোন জিনিসটা আছে আপনি ছেলেকে খাওয়াইতে চান বা রান্না করে খাওয়াইতে চান? এমন কোন মানে জিনিসটা আছে? এখন তো সব হেতার পছন্দ যা আছে সবকিছু তারে খাওয়াইতেছি। আচ্ছা, এখন উৎসব মুখর পরিবেশ নাকি? হ্যাঁ। এখানে আমরা প্রবাসী পরিবারের সদস্যদের সাথে কথা বললাম, তারা আসলে তাদের পরিবারের কোন জিনিসটা মিস করে সেটা সম্পর্কে জানলাম। তো এখন আমরা যেটা করব, আমরা প্রবাসী পরিবারের সদস্যদের খুশি কিন্তু ডাবল করব। আমরা এখন তাদের সাথে একটা ইন্টারেস্টিং গেমিং সেশন করব, যেখানে উইনাররা কিন্তু পাবে বিকাশ এবং এসিআই এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। সো গেমের রুলসটা আমি সবাইকে বুঝাই দিই। আমার হাতে একটা ব্যাট আছে আর একটা বল আছে। সো আমরা আসলে বলটা এখানে প্লেস করব, তারপরে ব্যাট দিয়ে বলটা বাড়ি মেরে আমরা এখানে একটা গর্ত করছি। সো এখানে একটা গোল দাগ দেওয়া আছে, এই গর্তের ভিতরে বলটা ফেলতে হবে। সো যারা পারবে তারা হবে উইনার এবং তারা কিন্তু বিকাশ এবং এসিআই এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার পাবে। সো চলেন আমরা গেমটা শুরু করি এবং দেখি আজকে উইনার কে কে হয়। আপনি কি পারবেন? আপনার কনফিডেন্স আছে? চেষ্টায় আছি। চেষ্টা আছে, দেখা যাক আমাদের সেলিম চাচা পারেন কিনা। ঠিক আছে সেলিম চাচা, 1 2 3। না, অনেক আস্তে হয়ে গেছে। শাকিল। শাকিল ভাই কি মনে হয় পারবেন আপনি? 100%। গেমটা কি সহজ নাকি কঠিন? সহজ ব্যাপার। সহজ ব্যাপার, ঠিক আছে দেখা যাক পারেন নাকি। 1 2 3 মারেন। ও না, এত সহজ না। মোহাম্মদ বাচ্চু মিয়া। আচ্ছা, মোহাম্মদ বাচ্চু মিয়া, দেখা যাক আমাদের বাচ্চু সাহেব পারে কিনা। আমি কিন্তু অনেক পুরানা ফুটবলার, কিন্তু ক্রিকেট কখনো খেলি নাই, তবে ও, চেষ্টা করব। তাই নাকি? আচ্ছা, আপনি কি ফুটবল খেলছেন না? জি। আচ্ছা, দেখা যাক, উনি ফুটবল খেলছে বাট ক্রিকেট কখনো খেলে নাই। 1 2 3। ও একটুর জন্য না, আপনার চেষ্টা ভালো ছিল।
আচ্ছা আপনাদের কি মনে হয় ওনাকে কি গিফট দেওয়া উচিত? এলাকাবাসী রাজি না। না উনি অনেক ক্লোজে গেছে, অনেক ক্লোজে গেছে। হ্যাঁ, ওনাকে আমরা বিবেচনায় রাখলাম। ব্যাট দিয়ে এখানে প্রায় 20 জনের উপরে পার্টিসিপেট ছিল, কেউ কিন্তু এখন পর্যন্ত সফল হয় নাই। তো আমরা এখন গেমের রুলে একটু চেঞ্জ আনছি, ব্যাট দিয়ে না মেরে হাত দিয়ে মারতে হবে। দেখি এবার আমরা উইনার পাই কিনা। 2 3 ইশ ইশ না ভাই এদিকে আসেন, আসেন। আপনার নাম? ফয়েজ আহমেদ। ফয়েজ আহমেদ ভাই, কেমন লাগতেছে? ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। উনি ব্যাপক খুশি। আচ্ছা ওনার জন্য গিফট নিয়ে আসো একটু, আপনারা গিফট তুলে দিই। এখানে আসেন, এখানে দাঁড়াও। তো ফয়েজ আহমেদ ভাই হচ্ছে আমাদের আজকের প্রথম বিজয়ী। ভাই কেমন লাগতেছে আপনার খুব গিফট? ভালো লাগতেছে, খুব খুশি লাগতেছে। অনেক খুশি। বিকাশকে খুব ধন্যবাদ। 1 2 3 আরে একটুর জন্য 3 ভাই কেমন লাগতেছে? ভালো লাগতেছে ভাই। যাক আপনার খাপসা দিলে কাজে লাগছে। আমাদের মিরাজ হোসেন ভাইয়ের জন্য থাকতেছে বিকাশ এবং এসিআর পক্ষ থেকে গিফট। খুশি আপনি? খুব খুশি। যাক আলহামদুলিল্লাহ, সবাই হাততালি দিই ভাইয়ের জন্য। 1 2 3 কেমন লাগতেছে ভাই? ভালো লাগছে, খুব ভালো, আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে? যেমন আমি সৌদি আরব থেকে বিকাশে টাকা ছাড়তাম, তেমন আমার তাই খুব ভালো লাগতো, তাই আজও আমার তাই খুব খুশি লাগতো। খুব খুশি লাগতেছে? হ্যাঁ, খুব খুশি। পুরস্কার নিয়ে নিলাম। 1 2 3 ভাই আপনার নাম? আহমেদ সাজ্জাদ। পুরস্কার কি এর আগে জিতা হয়েছে? যে না, এই এই প্রথমবার। বিকাশ এবং এসিএ কে আমার পক্ষ থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনার জন্য অভিনন্দন। সবাই হাততালি দেই। বেশ ইন্টারেস্টিং একটা সময় কাটছে এবং আমরা কিন্তু আমাদের প্রবাসী পরিবার থেকে উইনারদেরকে পেয়ে গেছি। ভাই কেমন লাগতেছে আপনাদের? ভালো লাগতেছে? যাক। যারা পায় নাই তাদের ভালো লাগবে না স্বাভাবিক, বাট যারা পাইছে তারা কিন্তু খুব খুশি। আসলে আমাদের এই শো এর মেন উদ্দেশ্যই কিন্তু যে প্রবাসী পরিবারের মুখে হাসি ফুটানো, এবং আমরা এটাতে ইনশাআল্লাহ সার্থক। আজকে চাঁদপুরের শাহরাস্তিতে আমরা কিন্তু এমন একজন প্রবাসীর কাছে আসছি যার সাথে আমার অনেক ভিডিও দেখছেন আপনারা। এই তো আলহামদুলিল্লাহ। তো রাজু ভাইকে কিন্তু আমার ভিডিওতে আপনারা অনেক দেখছেন। এন্ড মজার ব্যাপার হচ্ছে আমাদের রাজু ভাইও কিন্তু প্রবাসী পরিবারের সদস্য। ভাই আপনার ফ্যামিলির কোন মেম্বার প্রবাসে থাকে? আমার মিল হচ্ছে আমার চাচারা যারা আছে সবাই বাইরে থাকে, ইভেন আমার মায়ের সাইডের হচ্ছে যারা মামারা আছে ম্যাক্সিমাম হচ্ছে কাজিন সবাই আসলে সৌদি আরব থাকে আর কি। আচ্ছা আমি চাঁদপুরের ব্যাপারে একটা কথা শুনছি যে চাঁদপুরে নাকি যদি আমি কোথাও ঢিল মারি ওটাও একটা প্রবাসী বাড়ির উপরে যায়। হইতে পারে, কারণ আমাদের এই বাড়িতে ধরেন আপনার 15 থেকে 16টা ঘর আছে, তার মানে মধ্যে এই এলাকায় শুধু এই বাড়িতে আশেপাশে ও আচ্ছা হ্যাঁ 15-16টা বাড়ির মধ্যে দেখা গেছে আপনার 10টাই প্রবাসী ঘর। প্রবাসী। আচ্ছা তো আমি জানতে চাচ্ছিলাম যে আপনি যেহেতু একজন প্রবাসী পরিবারের সদস্য, এমন কোন জিনিসটা আছে আপনি যেটা রমজানের টাইমে বা ঈদের টাইমে সবচেয়ে বেশি মিস করেন? বেসিক্যালি যেটা হয়েছে যে আসলে আমরা যারা আসলে মানে ছোটবেলা থেকে একসাথে ছিলাম, কাজিনরা তাদের ফ্যামিলির সদস্যরা, আমরা যখন ঈদ চলে আসতো তখন সবাই বাড়িতে থাকতো। আর যারা আসলে দেশের বাইরে থাকতো তারাও আসতো, আমরাও আসতাম, সবাই মিলে কাজিনরা মিলে আমরা হচ্ছে এই বাড়িতে ঈদ করতাম। এবং এটা আমাদের উঠান ছিল আর কি। আচ্ছা এমনও হয়েছে যে কারেন্ট যখন থাকতো না হ্যাঁ, রোজায়, হ্যাঁ। আমরা হচ্ছে টাটাই বিছায় এখানে দাদু সহ গল্প করতাম। ও তারপর আচ্ছা হচ্ছে আপনার এটা আমাদের পুকুর, এখানে আচ্ছা। গোসল করতাম। এখন যদি পানি শুকিয়ে গেছে হ্যাঁ। গরমকাল, আচ্ছা। সেখানে গোসল করতাম। হ্যাঁ। আর ছাদে আমরা প্রায় কাজিনরা মিলে হচ্ছে বারবিকিউ করতাম। আচ্ছা। তো এখানে আসলে অনেক স্মৃতি আছে। রাজু ভাই আজকে আমরা কোথায় ইফতার করতেছি? আজকে আমরা হচ্ছে এই এলাকার একটা অন্যতম পপুলার জায়গা হচ্ছে খেয়াঘাট, একটা ব্রিজ আছে, ব্রিজের নিচে একটা লম্বা গভর্নমেন্টের ওয়াকওয়ে করে দেয় আর কি। তো মোটামুটি বিকেলবেলা এবং অন্যান্য সময় মানুষ এখানে প্রচুর ঘোরাফেরা করে আর কি। So আমরা হচ্ছে যে নদীর পাড়ে বসে আমরা ইফতার করি। যখন বর্ষার টাইম থাকে এগুলো কি পানি দিয়ে পূর্ণ থাকে? ও আচ্ছা, দুই সাইডে হচ্ছে পানি থাকে আর মাঝখান দিয়ে রোড থাকে। এখন যেহেতু শীতকালের শেষ, মেইনলি ওই ব্রিজটা আর হচ্ছে এই ব্রিজটা, হ্যাঁ এই দুটো ব্রিজে কানেক্ট করতে। আচ্ছা আচ্ছা। আমরা কিন্তু আজকে বেশ সুন্দর একটা জায়গায় ইফতার করতেছি। রাজু ভাই এই নদীটার নাম কি? এই নদীর নাম হচ্ছে ডাকাতিয়া নদী। ডাকাতিয়া নদী না? এটা মোটামুটি পদ্মার যে নদী আছে হুম। পদ্মার সাথে কানেক্ট চাঁদপুরে। আচ্ছা আমরা এখানে একদম নদীর পাড়ে সেট আপ করছি। আমরা নদীর পাড়ে আজকে সবাই মিলে একসাথে ইফতারি করব, আর এখানের পরিবেশটা আসলে অনেক সুন্দর। তো ভাই আপনাদের সাথে আমরা ছোট্ট একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন করব, দেখি কে সঠিক উত্তর দিতে পারে। আচ্ছা আমার প্রথম প্রশ্ন,
এটিএম থেকে রেমিটেন্সের ক্যাশ আউট চার্জ 1000-এ কত টাকা? আচ্ছা, অপশন 1 21 টাকা, অপশন 2 25 টাকা, অপশন 3 7 টাকা, অপশন 4 8 টাকা। কে পারবেন? 60 টাকা পারছে, সবাই পারছে, মোটামুটি সবাই জানে। বিকাশে একবারে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়? 1 নম্বর অপশন 10,000, 2 নম্বর অপশন 20,000, 3 নম্বর অপশন 30,000, 4 নম্বর অপশন 2.5 লাখ টাকা। 30,000 হতে পারে। হয় নাই, 2.5 লাখ। রাইট উত্তর হচ্ছে 2.5 লাখ টাকা। বিকাশে পৃথিবীর কয়টা দেশ থেকে রেমিটেন্স পাঠানো যায়? 1 নম্বর অপশন 10টা, 2 নম্বর অপশন 20টা, 3 নম্বর অপশন 130টা, 4 নম্বর অপশন 140টারও বেশি। বাহ, এখানে তাহলে বিকাশ সম্পর্কে সবাই অনেক ভালো জানে। বিকাশকে অসংখ্য ধন্যবাদ হারাস্তি উপজেলা এরিয়ায় প্রোগ্রাম করার জন্য। আমরা আশা করব ইন ফিউচার যাতে আরও বেশি প্রোগ্রামে হারাস্তি থানায়। আজকের এই ছোট্ট আয়োজনটিতে প্রবাসী পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে অন্যরকম পূর্ণতা অনুভব করলাম। ভালো লাগছে। আচ্ছা, সো ইনশাল্লাহ আমরা নেক্সট কিন্তু যাচ্ছি নোয়াখালীতে। সো নোয়াখালী জেলার কোন এলাকায় আসবে এটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর চাঁদপুর থেকে যারা যারা দেখেছেন অবশ্যই কমেন্টে আপনার ফ্রেন্ডদেরকে ট্যাগ করবেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে রমাদান মুবারক। আল্লাহ হাফেজ।